আমরা যতদিন বেঁচে আছি জীবনের ব্যস্ততা কিন্তু সাথে সাথেই চলবে। তো সেই ব্যস্ততাটাকে কিছুটা সময়ের জন্য ফাঁকি দিয়ে আমরা চলে এসেছিলাম ক্যাম্পিং করার জন্য। এই ক্যাম্পগ্রাউন্ডটা ছিল বাসা থেকে 2 ঘন্টা কিংবা তার থেকে কিছুটা দূরত্বের মধ্যেই। তো বেশিটা সময় ড্রাইভ করতে হয়নি এবং প্ল্যানটাও করেছিলাম খুব তাড়াতাড়ি। সো আমরা 4 ফ্যামিলি বা 4 ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসদের ফ্যামিলি সহ চলে এসেছিলাম ক্যাম্পিং করার জন্য। সে এক অসাধারণ অনুভূতি যেটা আমি এখন এই মুহূর্তে বলে বোঝানো সম্ভব না। আমার ভিডিওতেই সেগুলো সব কিছুই থাকছে এবং আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করছি বরাবরের মতো। ফার্স্ট টাইম ক্যাম্পারদের জন্য ক্যাম্পিং এসেনশিয়ালসগুলো জানা কিন্তু বেশ জরুরি, সেটা আমার কাছে মনে হয়েছে। আর সেই মনে হওয়া থেকেই চিন্তা করেছি যে নেক্সট ভিডিওটাতে থাকছে সেই ক্যাম্পিং এসেনশিয়ালসগুলো শেয়ার করব সবার সাথে, যদি কেউ উপকৃত হয়। কারণ যারা নতুন ক্যাম্পার তাদের অনেক কিছু জানা কিন্তু থাকে না, সেটা জেনে নিতে হয় বা কোনো ভিডিও দেখে জানতে হয়। তো এরকম ধরনের মানুষদের জন্য নেক্সট ভিডিওটা থাকবে। আর যারা জানে তারা তো জানি। ক্যাম্পিং টেন্টটা সেট করার জন্য এই বেসটা কিন্তু বেশ বড় ছিল, স্পেশাস ছিল। এখানে চাইলে 2টা টেন্ট কিন্তু একসাথে সেট করা যেতে পারে, এরকম ধরনের স্পেস। তো আমাদের ফার্স্ট যে কাজটা করতে হয়েছিল যে দিনের আলো থাকতে থাকতে টেন্টটাকে রেডি করে ফেলা। তো টেন্টটা আমাদের বেশ ভালো ছিল, মানে কি বলবো, এটাকে ইউজার ফ্রেন্ডলি ছিল, যে খুব সহজে টেন্টটাকে বিল্ড করে ফেলা গিয়েছিল। কারণ অনেক টেন্ট থাকে যেগুলো ম্যানুয়ালি অনেক স্টিক দিয়ে এবং এগুলোকে খুব একসাথে করে তারপরে করতে হয়, মানে অনেক পার্টস থাকে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। তো আমাদের এটা ছিল একেবারেই ফিক্সড সব কিছু, জাস্ট একটা ক্লিক করলেই সুন্দরভাবে টেন্টটাকে সেট করা যায়। তো খুব তাড়াতাড়ি টেন্টটাকে আমরা সেট করে ফেলেছিলাম। আর দেখাই যাচ্ছে যে সন্ধ্যা নেমে এসেছে। তো দিনের আলো থাকতে থাকতেই আলহামদুলিল্লাহ আমাদের রেডি করে ফেলেছিলাম। ওরা একটু আসতে দেরি করেছিল, তারপরে আমরা মানে ভাইরা সবাই মিলে হেল্প করেছে। আসলে যে কোনো জায়গায় আমরা যখন যাই তখন একজন আরেকজনকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। আর ফ্রেন্ডরা হলে তো কথাই নাই, কোনো কিছু বলার আগেই সবাই সবাইকে হেল্প করতে এগিয়ে আসে। তো আমাদের এই যে ট্রিপটা ছিল এটা তো ওই সেম কাহিনী, যে সবাই সবাইকে আমরা হেল্প করেছিলাম সব কিছু সুন্দরভাবে করার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই বারকার ক্যাম্পিংটা খুবই সাকসেসফুল ছিল, আমরা সবাই অসম্ভব এনজয় করেছিলাম। রাতের ডিনারটা শেষ করে প্রিপারেশন নেওয়া হচ্ছিল ক্যাম্প ফায়ারের, যেটার জন্য অনেকক্ষণ ধরে বাচ্চারা খুবই ঘ্যান করছিল যে ক্যাম্প ফায়ার কখন হবে, তারা মার্শমেলো কখন পুড়িয়ে খাবে। এটা ওদের জন্য একটা খুবই মজার পার্ট। তো আমরা সেটার জন্য প্রস্তুতি নিয়ে জাস্ট ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই, আর নিজেরাও তো আনন্দ করেছি, যথেষ্ট আনন্দ করেছি। তো বাচ্চারা এখনই তো সবাই যার যার মতো করে নিজেরা মার্শমেলো সাথে চকলেট এসব কিছু নিয়ে ওরা ফান করছিল, আর আমরা তাদের সাথেই ফানে অংশ নিচ্ছিলাম। হ্যালো, অনেক সকালে উঠছে আজকে, এখন এটা ফজরের ওয়াক্ত, সবাই ঘুমাচ্ছে প্রতিটা টেন্টে। আমরা উঠলাম যে এখন ঘুম ভেঙে গেছে, তো একটু চা বানাই। এই যে আমাদের এখানে ফায়ার পিটটাতে দেখা যায় না অবশ্য অন্ধকারে, এই ফায়ার পিটটাতে চা বানাবো এখন। তো সব কিছু নিয়ে অন্ধকারের মধ্যে একটু স্ট্রাগল করতেছে। এখানে যে মগ, গ্লাস, কাপ যেটাই বলি সেটা এখানে, বাচ্চারা ঘুমাচ্ছে, এখানে টাওয়াল নেড়ে দিচ্ছি। আর এইখানে হচ্ছে চাটা বানাবো।
এত সুন্দর মাশাআল্লাহ। সকালবেলা পাখি ডাকতেছে, চারিদিকে নিস্তব্ধতা, সব ঘুম। ফার্স্ট ডে অফ ক্যাম্পিংয়ে আমরা অনেক আর্লি মর্নিংয়ে যেহেতু উঠেছিলাম, ভাবছিলাম যে ফায়ার পিটের মধ্যেই চাটা বানিয়ে ফেলি, খুবই সিম্পল ওয়েতে আর কি। কারণ ক্যাম্পিংয়ে আসবো এইভাবেই তো সব কিছু করতে হবে, লাইক প্রিমিটিভ ওয়েতে, ওইটার মধ্যেই মজা, নাহলে তো ওটাকে আর ক্যাম্পিং মনে হবে না। কিন্তু তারপরে দেখলাম যে ভাইয়া আমাদের এই কষ্টটাকে কিছুটা কমিয়ে দেওয়ার জন্যই, কিছুটা না একেবারেই কমিয়ে দেওয়ার জন্য, আসাদ ভাই উনি বিশাল বড় একটা চুলা নিয়ে এসেছেন, 3টা বার্নারের চুলা। তো সেই ভোরবেলাতেই উনি আমাদের জন্য সেই সেট করে ফেললেন চুলাটা। তো এটাতে তো খুবই ইজি ওয়েতেই চাটা বানিয়ে ফেলেছিলাম। আর তো আমরা এই 2 ফ্যামিলি আর্লি মর্নিংয়ে উঠেছি, আর 2 ফ্যামিলি তখনও ঘুমাচ্ছিল। তো যেহেতু 2টা ফ্যামিলি, তো তাদের জন্যই চাটা ঝটপট বানিয়ে ফেলা যায়, কিছুই না, আদা দিয়ে একদম লাল লিকারের চা। অসাধারণ ছিল। টেস্ট যেমনই হোক, পরিবেশটা অসাধারণ ছিল, যার ফলে টেস্টটাও অসাধারণই লেগেছে। ক্যাম্পিং এসেনশিয়াল ইউটেন্সিলসগুলো আমি নিয়ে এসেছিলাম সাথে করে, এগুলি নাড়াচাড়া করছি, কিন্তু আজকে আর এগুলো দেখাবো না যে এর মধ্যে কি কি জিনিস আছে যেটা এই প্যাকের মধ্যে আসে একসাথে। নেক্সট ভিডিওতে সব কিছু শেয়ার করবো। মাউন্টেন থেকে এই চা নিয়ে আসছি, এটা একটা স্পেশাল চা, শুধুমাত্র আমেরিকায় পাওয়া যায়। ওই সেই চাপাবাজ। হ্যাঁ, এই জায়গাটা আসলে হ্যাঁ করলে আরেকবার পরে করবো। কিন্তু ওইটা আবার তোমার হইতে সময় লাগবে মনে হয়, তাই না? সময় লাগবে। নরমালি গলা ভারী হয়ে গেছে না, এটা আমি দেখি হবে। এই নাও আপনি সেদিনের সকালের ফিলিংসটা ছিল শীতের সকালে যেমন আগুন ধরিয়ে সবাই চারপাশে বসে আগুন পোহায় ঠান্ডাটাকে কমানোর জন্য। তো সকালবেলায় এরকম ফিলিংসটা পাচ্ছিলাম। সকালের ব্রেকফাস্টটা ছিল শাহি খানা। মেনুটা যদি এখন বলি আপনাদেরকে, আপনারাও বলবেন যে আসলেই শাহি। এরকম একটা ফরেস্টের মধ্যে এই টাইপের ফুড শুধু আমাদের দ্বারাই সম্ভব। তো সকালের খাবারের মধ্যে ছিল বিশাল আয়োজন, আর এই বিশাল আয়োজন আমাদের এক ফ্রেন্ড করেছে, তো তার তুলনা আসলেই হয় না। সে প্রতিবারই এই কাজ করে এবং আমাদেরকে খুবই সুন্দর একটা ব্রেকফাস্টের উপহার দেয় আর কি। ব্রেকফাস্ট আইটেমের মধ্যে ছিল বিফ পায়া, পরোটা, সাথে একটা সেমাই, তার সাথে ছিল পুডিং এবং বাচ্চাদের জন্য অনেক ধরনের খাবার। কয়টা নাম বলবো, বেশি নাম বললে আবার সবাই বলবে যে এত খাবার নিয়ে কি কেউ যায়। আসলে আমরা গিয়েছিলাম সবার কথা চিন্তা করি, যে বাচ্চারা দেখা যায় এরকম পরিবেশে গেলে একটু পরপর হাংরি হয়ে যায়, তো কেউ যাতে এরকম ফিল না করে এই জন্যই এই আয়োজন ছিল। বড় করলে $50 আর শেফ সহ বড় করলে $100। ক্রিম
খাচ্ছ? নানি তোমাকে ইয়ে খেতে হবে, ওয়াটার খেতে হবে। কত আয়োজন না, কত কিছু। আদা দিয়ে করা আবার মনে কি থাকবে সেটা আলাদা কথা। হ্যাঁ না কিন্তু তোর সামনাসামনি আমলে বন্ধ করেছি আমি এটা বলছি। হ্যাঁ কারণ আমি দেখছি কিন্তু আরেকজন যে আছে এই যে চাওয়ালি আলাদা কালে মানে আছে তো, মানুষ তো ই করতে পারে তাই না, মানে যত কিছু। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের টেন্টের ভিতরের অংশ। সকালবেলার ব্রেকফাস্টের পরে এত হেভি ব্রেকফাস্ট হয়েছিল যে একটু ঘুম ঘুম পাচ্ছিল। সবাই মিলে একটু ভাবলাম যে 30 মিনিটসের মতো একটু ন্যাপ যদি নিয়ে নেওয়া যায়। তো আমি ক্যাম্পিংয়ের ভিতরে কিসের ন্যাপ কিসের কি ভিডিও করছিলাম। সাইড দিয়ে এই যেগুলো উইন্ডো, উপরে সাইডে অনেকগুলো উইন্ডো আছে, খুলে দিলে সুন্দর বাতাস আসছে আর কি, ওপেন এয়ার। তো ভিতরে আসলে গরম লাগার কোনো বিষয়ই নাই। আর আমরা এত সুন্দর একটা ওয়েদারে গিয়েছিলাম যেটা না বললেই নয়। আমরা যে টাইমটাতে গিয়েছি একদম পারফেক্ট টাইম ফর ক্যাম্পিং, কারণ এত ওয়েদারটা প্লেজেন্ট ওয়েদার ছিল, যেটাকে প্লেজেন্ট ওয়েদার বলে। সেই টাইপের ওয়েদার আমরা রাতেও পেয়েছি, দিনেও পেয়েছি। একটু জালটা কমাই দিয়ে দেন। এই যে ভাইয়া রান্নাও করবে আমাদেরকেও পুরবে। মাটিতে রাখো পালা বলে পড়ে, মাটিতে রাখো। কি সেই গরু মাংস সেই বিখ্যাত রেসিপি। হ্যাঁ আমাদের বাজে লাগলে বলি, এটা হচ্ছে শেফ রেসিপি। তাড়াতাড়ি করতে পারবে না, করে যাবে। আরে করবে না, পরে বলেন না কিন্তু হেল্প করি নাই। ওকে শুনেন গোস্ত পড়ে আবার উঠাই দিবে, সমস্যা কি? যদি পরে তাহলে ধুয়ে উঠাবো, মাল মশলা সবাই খাবো না না ধরে উঠাবো, ধুয়া স্পেশাল ভাইয়া। শুনেন, এই জন্য মিষ্টি বানানোর আগে কোথায় বানাচ্ছে কিভাবে বানাচ্ছে ওটা তো জানি না, এটা মনে করতে হবে। তাই চুলাটা চলো আমরা নিয়ে ওদিকে নিয়ে যাই। আমাদের ক্যাম্পিংয়ের বিশেষ একটা আকর্ষণ ছিল যে রান্না এখানেই হবে। দুপুরবেলার যে পার্টটাতে আমাদের ফ্রেন্ড রেডি করেছিল যে তারা দুপুরের রান্নাটা করবে আর কি, সব কিছু রেডি করে নিয়ে এসেছিলেন, এনে এখানেই কুক করেছিল আমাদের সবার সামনে। অসাধারণ সে টেস্ট ছিল, যেটা যারা খেয়েছে তারাই বলেছে। তো এইগুলোই হচ্ছে, যতটুকুই আমরা কষ্ট করি না কেন সে কষ্টটাকে কষ্টই মনে হয় না যদি সবাই মিলে একসাথে একটা বিশেষ আয়োজন করা হয়। তো এটাও ছিল সেরকমই। এটা তুমি গ্রিলও করতে পারবা। এটারই ওইটার আইসা ওইটা আবার আরো মনে হয় 20 পাউন্ড 30 পাউন্ড ওইটাই ঠিক। আমাদের এই ক্যাম্পিংয়ে আমরা গিয়েছিলাম 4টা ফ্যামিলি ফার্স্টে, যারা নাইট স্টে করেছি। আর ডে ট্রিপে গিয়েছিল 2টা ফ্যামিলি, আরেকটা ফ্যামিলি আসতে পারেনি। তো সব মিলায় আমরা ছিলাম মোট, পরবর্তীতে ডে ট্রিপে যারা গিয়েছিল তাদের সহ তারা সারাদিন আমাদের সাথে ছিল, আমাদের জন্য অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। তারা আমাদের সাথে জয়েন করার জন্য এত দূর কষ্ট করে এসেছিল। তো সবাই মিলে বেশ আনন্দ করেছিলাম, সবাই মিলে মজার মজার সব খাবার শেয়ার করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। বাচ্চারা অনেক ফান করেছে, আনলিমিটেড ফান। তাদের এই ফান দেখে আমাদের নিজেদেরই ভালো লাগছিল যে এই ব্যস্ত লাইফে বাচ্চারা কিন্তু এইভাবে খেলার এতটা সুযোগ পায় না, বা এত খোলামেলা প্রকৃতির মাঝে খেলার সুযোগটা হয়েই ওঠে না। তো সেইটুকু আনন্দ তাদেরকে আমরা দিতে পেরেছিলাম, তারা অনেক আনন্দ করেছে, আমাদেরও অনেক আনন্দ লেগেছিল। হেভি লাঞ্চ করার পরে আমরা চলে গিয়েছিলাম সাইট সিইং এর জন্য। কাছেই একটা লেক আছে সুন্দর নাকি, তো সেটা দেখার জন্য জাস্ট ওখানে যে একটু ঘোরাফেরা করবো, কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। আরেকটা ফুলনো, কোনটা খেলেন? ফুলনো না, আমরা ফুলনো মানে কি
আসতেছে? ইয়েও দিয়ে দিচ্ছ নাকি? পেঁয়াজি দিয়ে দিচ্ছ? হ্যাঁ 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 আমি করে দিচ্ছি। দেখো ঠিক আছে। লেকের পাশ থেকে ঘোরাঘুরি করে এসে সবাই কিছুটা হাংরি ছিল, তো বিকালবেলা একটু স্ন্যাক্স ছিল মুড়ি, তো ঝালমুড়ি আর কি। তার সাথে ছিল আমাদের এক ফ্রেন্ড খুবই মজার কেক বানায়, সে বানিয়ে নিয়ে এসেছিল পাউন্ড কেক, তার সাথে পেঁয়াজি আরেক ফ্রেন্ড বানিয়ে এনেছে, অসাধারণ ছিল সে স্বাদ। আর আমি এদিকে রেডি করছিলাম রাতের বেলা যে বারবিকিউ হবে, দিনের আলো থাকতে থাকতে কিছুটা কাজ এগিয়ে রাখা। আর বাচ্চারা যদি হাংরি হয়ে যায় তাদের জন্য হাতটাকের ব্যবস্থা ছিল, সেটা করে ফেলা হচ্ছিল। কারণ রাতের বেলা বারবিকিউ করলেও যেটা বিষয় থাকে যে বেশি আলো না থাকলে, প্রপার আলোটা না থাকলে যেটা প্রবলেম হয় রান্নার সময় একটু সমস্যা হয়, যেহেতু আমরা ইউজ টু না কম আলোতে রান্না বান্না করতে। তো এই জন্যই আগে ভাগেই সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছিল যাতে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর আমাদের যে ফ্রেন্ডরা এসেছিলো ওরা তো আর রাতে স্টে করবে না, ওরাও চলে যাবে, তো ডিনারটা একটু তাড়াতাড়ি করার আয়োজন ছিল যে আমরা ডিনারটা তাড়াতাড়ি করে ফেলবো, তাহলে ওরাও ডিনারটা সেরেই ওরা চলে যাবে। সবাই কত আনন্দ করছে এখানে, এই যে বাচ্চারা এখানে খেলতেছে সব। এপাশে আমাদের টেন্ট, এইটা হচ্ছে আমাদের টেন্ট। আর এটা হচ্ছে আমাদের আরেক ফ্রেন্ডের টেন্ট। ওই যে ওইদিকে ওইটা আরেকটা ফ্রেন্ডের টেন্ট, এই পাশে আরেকটা আছে। গাড়ি আসছে, এই যে এটা হচ্ছে আরেকটা টেন্ট। এখন অনেক মেসি সবার বেড। ওই যে সব ক্লিন করা হচ্ছে যে ভাইয়া, মানুষ এখন সবাই কমফোর্টেবল হয়ে গেছে এখানে বোঝাতে চাই। ও হ্যাঁ 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 হ্যাঁ। এই প্যাকেটগুলো ছিল ক্যাম্পফায়ারের জন্য ম্যাজিক, মানে কালার চেঞ্জিং, ফায়ারের যে কালার চেঞ্জ করা যায় সেই টাইপের এগুলো প্যাকেট, যেগুলো দিলে কালার ডিফারেন্ট ধরনের হয়, যেটা বাচ্চারা অনেক এনজয় করে, দেখতে পছন্দ করে। তো সেই জন্য আমি কিছু নিয়ে এসেছিলাম ওদের জন্য, জাস্ট একটু মানে জাস্ট ফর ফানের জন্য আর কি। একজন ঘুমাইছে এখানে, চা পাহারা দিচ্ছে। চা পাহারা কি উঠে গেছে? চা পাহারাদারি ভাবে ঘুমালে চলবে? হ্যাঁ, এখন বাজে 6:30। আশপাশে তো একটু শোনা যাচ্ছে ডাকাডাকি ঘুমের। আমার বাচ্চারা ঘুমাচ্ছে এখানে, ওঠেনি এখনো। ওই ভাবিরা এখনো ঘুমাচ্ছে, এই ভাবিরা ঘুমাচ্ছে, আমার নেইবাররা হ্যামকের মধ্যে ঘুমাচ্ছে। এই ক্যাম্পিংয়ে এসে এত ঘুমালে হবে নাকি? ক্যাম্পিংয়ে এসে নেচারকে এনজয় করতে হবে। আর আমি যেখানে আদা কাটলাম, এটা আদা দিয়ে এখন আদা চা খাবো। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, এটা আদা চাটা করে
তারপরে ব্রেকফাস্টের সব কিছু রেডি করতে হবে। স্নিগ্ধ সুন্দর সকালের পরিবেশটা এনজয় করছিলাম। গরম চাটা খাওয়ার পরে একটু মনে হচ্ছিল যে এখানে এই রিল্যাক্সিং চেয়ারে বসে জাস্ট এনজয় করা, প্রকৃতি এনজয় করা, চারপাশের নেচারটাকে এনজয় করা। এই তো ক্যাম্পিং মানেই তাই। আসলে ক্যাম্পিং মানে হচ্ছে এই চার দেয়াল থেকে যে বন্দি জীবন, বন্দি বলছি, নানা রকম ব্যস্ততার মধ্যেই বন্দি, সেই জীবন থেকে একটু জীবনটাকে ছাড় দিয়ে যেন প্রকৃতির মধ্যে নিজেদেরকে এনজয় করা, নিজেদেরকে একটা ট্রিট দেয়া, ঠিক তেমনটাই। কাল রাতে সবাই এইভাবে বসে আর চেয়ারগুলোকে ফোল্ড করা হয়নি। অবশ্য আজকেও লাগবে। আজকে যেহেতু ব্রেকফাস্টটা আমরা করবো এখানে, ব্রেকফাস্ট করার পরে সব কিছু র্যাপ আপ করে আজকে আমরা চলে যাব। এখন তো মনে হচ্ছে এটা হয়ে গেছে। চা পাতাটা দিয়ে দিব। আমাদের এই এরিয়াটা বেশ ভালো ছিল, অনেক স্পেশাস, যার ফলে হচ্ছে দেখা গেছে যে আমাদের যেহেতু এখানে আমরা ছিলাম আর ওই পাশে হচ্ছে চীনারা, ওইখানে মনমুনদের টেন্ট, আর এই সাইডে ওরা অবশ্য একটু দূরে চলে গেছে, আমাদের আরেক ফ্রেন্ড, ওদের টেন্টটা, আমাদের টেন্টটা চীনাদের টেন্টটা কাছাকাছি। তো যাই হোক, এখন যেটা করবো আজকে আমরা সকালে ব্রেকফাস্টটা করবো এখানে। আর ব্রেকফাস্টে প্ল্যান করেছিলাম যে আমি প্যানকেকটা বাচ্চাদের জন্য করব, আর পরোটা আছে, বিফ আছে, এগ আছে। তো ব্রেকফাস্টের আসলে কোনো ঝামেলা ওভাবে আর কোনো জায়গায় অন্য জায়গায় করার প্রয়োজন নেই, আমাদের সাথেই সাফিসিয়েন্ট ফুড আছে। তো আমি যেটা করেছি আমি দেখাই। আমি আসলে আমার ক্যাম্পিংয়ের জিনিসগুলো এখনও দেখাই নাই, আমি দেখাবো আস্তে আস্তে। এটা হচ্ছে একটা প্যান, যেটা আমি প্যানকেক বানানোর জন্য ইউজ করতে পারবো। এর সাথে একটা লিড আছে, আবার এটাতে ডিম যেটা পোস্ট, ডিমটাও ভেজে ফেলা যাবে, পোস্ট ডিম এখানে করা যাবে। এখন এই যে চা পাতাটা দিয়ে দিব। আজকে সবাই ঘুমাচ্ছে, আজকে চলে যাবে সবাই। কালকে এত টায়ার্ড ছিল সারাদিন ঘোরাফেরা করে, সবাই এখন একটু সকালবেলাটা ঘুমানোটাকেই প্রেফার করছে। সো কেউ ওঠে নাই, শুধু আমি আর মিঠু উঠেছি। তো ভাবলাম যে চাটা বানিয়ে ফেলি সবার জন্য, আর ব্রেকফাস্টটাও প্যানকেকটাও রেডি করে ফেলি বাচ্চাদের জন্য। কালকে এই বিফ রান্না করতে এখানে এটাকে ক্লিন করতে হবে, চুলাটা অনেক মিস হয়ে গেছে। এই চুলাটা হচ্ছে আসাদ ভাই নিয়ে আসছে, খুব সুন্দর। এই চুলায় 3টা বার্নারে মানে এত কমফোর্টেবলি আমরা সব কিছু করছি। আর এই যে এখানে প্রোপেন ট্যাঙ্ক, আর বারবিকিউটা যেমন আমরা এই গ্রিলের মধ্যে করেছি, উপরে একটা ম্যাট দিয়ে। আর এই তো, আর বাকিগুলো আমি আমার তো ভিডিওতেই আপনারা দেখতে পেরেছেন বা পাবেন। কি হলো, এটা কি করা যায় না কিছু? সব দিকে কলাপস হচ্ছে। হ্যাঁ, এদের ওখানেও হচ্ছে কলাপস, এখানে হচ্ছে কলাপস।